গুড মর্নিং, আমি মৌসুমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে স্পেশাল ব্লগ, চলো দেখতে থাকো কিসের ব্লগ। আজকে হোলি স্পেশাল ব্লগ, তোমরা সকলেই জানো। তো সকাল সকাল কিন্তু আমরা ব্রেকফাস্ট দিয়ে আমি কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে। তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই একটু চা এনেছিল, আমার রাখা হয়নি, ভরা হয়নি বোতলটাই, তো আমি ভরে রাখলাম এখন। তারপর চলো এই যে পাউরুটি চা আর একটু মুড়ি নিয়ে চলে এসেছি। তারপরে দেখো আজকে তো টিউশন পড়াইনি, ছুটি দিয়েছি হোলির দিন বলে। তারপর তো আমি উনুনে রান্না বসালাম, আজকে আবার অনেকটা দিন পরে রান্না করছি উনুনে। তো টাইম পায় না, তো ওই জন্য উনুনে রান্না করতে পারি না। এদিকে কিন্তু আমি সব সবজি কেটে রেখেছি, দেখো এদিকে আলু কেটে রেখেছি, শাক আছে, ওইদিকে মশলাটাও বেটে নিয়েছি আমি। তারপরে দেখো লালচে শাকটা কিন্তু আমার হয়ে গেছে। তারপরে দেখো সয়াবিন আলুর তরকারি বানাবো আজকে, ওই জন্য কিন্তু আমি এখন পটল ভাজতে বসিয়ে দিয়েছি। তারপর সয়াবিনগুলো ভিজিয়ে রাখা আছে, সয়াবিনগুলো একটু নিকড়ে নেবো, নিকড়ে নিয়ে পটল ভাজা হয়ে গেলে পটলের সঙ্গেই কিন্তু আমি সয়াবিনগুলো একটু মিশিয়ে দেবো। তার কারণ কেন বলো তো, ভালো ভাজা হয় সয়াবিনটা। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, ভাতটা ঢেলে নিয়েছি, কালি হাঁড়িটা বের করে দিলাম। আর এদিকে দেখো এই সয়াবিনটা আমি একটু এর মধ্যেই নাড়াচাড়া করব, যাতে খুব ভালোভাবে ভাজা হয়। প্লাস সয়াবিনে কিন্তু ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল খায়, তো সেই তেলটা খাবে না পটলের সঙ্গে ভাজলে, আর ভাজাটা ভালোও হবে। তারপর মা ফুলের তলায় পুজো দিতে গিয়েছিল, তো ওই জন্য প্রসাদ এনেছে, একটু খেয়ে নিলাম। আর গুঞ্জা এদিকে দেখো হ্যাপি হোলি লিখছে। তারপর তো আমি রেডি সেডি হয়ে গেছি হোলি খেলবো বলে। গুঞ্জাকে আমি একটু রং মাখিয়ে দিলাম, তারপর গুঞ্জার বাবির সঙ্গে একটু হোলি খেলবো আমরা। আর গুঞ্জা আমার কাছে কেমন রং মাখছে দেখো কীভাবে, খুব মজা করে আমার কাছে রং মাখছে গুঞ্জা। তার আগে কিন্তু দেখতে পাচ্ছ নিশ্চয়ই অলরেডি বন্ধুদের সঙ্গে প্রচুর রং খেলে চলে এসছে। তারপর গুঞ্জার বাপি আর আমি মিলে হোলির দিনে একটু ভিডিও বানালাম রং খেলে খেলে, খুব ভালোভাবে কাটালাম গো হোলির দিনটা আমরা। তো তোমরা কে কেমন কাটিয়েছো অবশ্যই জানাবে কমেন্টে। তারপর দেখো এই দেখো পাড়ার বউগুলো সব ভূত হয়ে বসে আছে এখানটায়। হ্যাঁ আমিও গেলাম ওদের সঙ্গে, এবারে রিলস টিলস বানানো হয়ে গেছে একটু রং খেলতে। তো এই লাস্টের দিকে তো আমরা অনেক রিলস বানিয়েছি, দুজনে মিলে একটু রং খেললাম বেশি করে। তারপর পাড়াতে একটু বেরিয়ে আসলাম, এসে দেখো আমাকে রং মাখাচ্ছে। তোমাদের সামনে তো সব ভিডিও করতে পারিনি, ওরা যে আমার অবস্থা করেছিল তোমাদেরকে দেওয়া যাবে না ভিডিওগুলো, ওই জন্য দিইনি। তারপর তো আমাকে এমন করেছিল, তোমাদের লাস্ট অবস্থাটা আমার দেখাবো, দাঁড়াও একটু। তারপর তো আমি প্রণাম করলাম পাশের বাড়ি বৌদিকে একটু পায়ে আবির দিয়ে। তারপর গুঞ্জা দেখো দেখো পিচকারিতে রং দিচ্ছে, আর বৌদি জল দিয়ে ছোড়াছুড়ি করতে লেগেছে যেই গুঞ্জা পিচকারিতে রং দিয়েছে। তারপর আমার অবস্থা করেছে দেখো, পুরো বালতি করে জল নিয়ে আমাকে ভিজিয়ে দিয়েছে, গালে রং একটুও নেই, বুঝতে পারছো সব ধুয়ে গেছে। তারপর কিন্তু আমরা চলে যাচ্ছি দেখো একটা জায়গা, চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। তো অন্ধকার তো রাস্তা, ওই জন্য ভালো করে